হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষ আর আপনারা দেখছেন টেকনিক্যালি দ্য আল্টিমেট গাইড। বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব আমরা কি করে কোনো ডেটাকে ওয়েব থেকে ডাইরেক্ট আমাদের এক্সেলে কপি করে নিতে পারি। এই বিষয়টা আমরা একটু ডিটেলসে বুঝে নিই। যেমন বন্ধুরা দেখুন, আপনাকে যদি এই যে ডেটা শিটটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজের মধ্যে এই শিটটা বানানো আছে। এইটাকে যদি কেউ আপনাকে বলে যে এক্সেলের মধ্যে আপনি কি করে এটাকে কপি করবেন, তাহলে হয়তো আপনি এটাকে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে যে কোনো ভাবে ধরুন এরকম ভাবে সিলেক্ট করে নিয়ে মাউস দিয়ে কপি করে পেস্ট করে দেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এক্সেলের মধ্যে পেস্ট করে দেবেন। তাহলে কিন্তু বন্ধুরা আমি যে আপনাকে দেখাতে চাইবো, এখানে যদি আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের এই ডেটাটা এমন ভাবে পেস্ট হবে যেটা কিনা পুরো ওয়েব ফর্মের মতো দেখতে লাগছে, যেটা কিনা একদম সুন্দর দেখতে লাগছে না, মানে একদম সুন্দর যে ওয়েব পেজ হয় সেরকম কিন্তু হচ্ছে না ব্যাপারটা। এখানে লিঙ্ক গুলো ওপেন অলরেডি রয়েছে, এটা কোনো টেবিল বেস হলো না। তাহলে এটাকে যদি আপনাকে আরো একটু সুন্দরভাবে করতে বলে, আপনারা কি করে করবেন এই ভিডিওতে আমরা আজকে সেই বিষয়টাই একটু দেখে নেব। চলুন বন্ধুরা, আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে এখানে প্রথমেই যেটা করতে হবে, আমি এখানে প্রথমে যেটা করে নিয়েছি, একটা ওয়েব পেজ আমি এখানে ওপেন করে রেখেছি। এটা একটা উইকিপিডিয়ার ওয়েব পেজ, যেখানে কিনা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে আমেরিকার যে স্টেট গুলো রয়েছে সেগুলো আমাদের এখানে ডিটেলস দেওয়া আছে, তার পার্টিকুলার ডিটেলস দেওয়া আছে। এত ডিটেলস এর মধ্যে আমরা যাচ্ছি না, আমাদের শুধু এই যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আমাদের এক্সেল এর মধ্যে কপি করে নিতে হবে। তো এখানে বন্ধুরা আমি এই স্টেপটা বলার আগে আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিই। যেমন দেখুন, আমার এখানে একটা এক্সেল খোলা আছে, যে এক্সেলটা টেকনিক্যালি নামে সেভ করা আছে। এই এক্সেলটার মধ্যে আমার বিভিন্ন শীট অলরেডি ওপেন করা আছে, যেগুলোতে আমি অলরেডি কাজ করছিলাম। এইখানে যদি আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই প্রসেসটা পার্টিকুলারলি কাজ করবে না। তাই জন্য আপনাদেরকে এখানে প্রথমে যে কাজটা করে দিতে হবে, প্রথমে আপনাদের যে এক্সেলই থাকুক না কেন, যে এক্সেলই আপনারা খুলে থাকুন না কেন, আপনাদের প্রথমে ফাইলে গিয়ে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে নিতে হবে। এখানে দেখুন আমাদের একটা সম্পূর্ণ নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমাদের এখানে সম্পূর্ণ নতুন ওয়ার্কবুক, এটা শীট 1, এটা সম্পূর্ণ নতুন। আমাদের কিন্তু পুরাতন যেটা খোলা ছিল সেটা কিন্তু খোলা আছে। এইটা আমাদের সম্পূর্ণ নতুন ওয়ার্কবুক। এখানে আমরা প্রসিডিউরটা ফলো করব। এখানে আমাদের প্রথমে যেটা কি করতে হবে, ডেটা ট্যাবের মধ্যে যেতে হবে। ডেটা ট্যাবের মধ্যে এখানে দেখুন সেকেন্ডলি অপশনটা পাবেন ফ্রম ওয়েব, এটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই এখানে যে একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমাদেরকে এই যে আমরা যেখান থেকে ডেটাটা কপি করতে চাই তার ইউআরএল, এখানে দেখুন ইউআরএল রয়েছে, ইউআরএলটাকে পুরোপুরি কপি করে নিতে হবে। সিলেক্ট করে আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম, আপনারা এখান থেকেও কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর আমাদেরকে এক্সেল এর যে সিটটা করে সেখানে চলে আসতে হবে। এই যে নিউ ওয়েব কোয়েরি, এখানে অ্যাড্রেসের এখানে আমাদেরকে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কি করলাম, গো করে দিলাম। গো করে দেওয়ার পরে আমাদের দেখুন এখানে এই ওয়েব পেজটা ওপেন হয়ে গেছে। কিন্তু এই যে ওয়েব পেজটা থেকে আমরা এখানে কপি করব, এখানে আমাদের দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছে ক্লিক অ্যারো। এই যে অ্যারোটা নেক্সট টু দা টেবিল ইউ ওয়ান্ট টু সিলেক্ট দেন ক্লিক ইম্পোর্ট, মানে যেখান থেকে আপনি কপি করতে চান যে জিনিসটা। এখানে ধরুন এই পেজটার মধ্যে অনেক টেবিল আছে, আপনি যে টেবিলটা কপি করতে চাইছেন সেই টেবিলটার পাশে এরকম একটা অ্যারো দেখতে পাবেন। দেখুন এখানে আমি একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটাকে উপরে কার্সারটা নিয়ে আসে, দেখুন একটা জিনিস সিলেক্ট হয়ে যাবে। আর এটার উপরে যদি প্রেস করেন তাহলে সেইটা আপনার সিলেক্ট হয়ে যাবে। দেখুন সিলেক্ট হয়ে গেল, আর এটা আপনার রাইট বাটন হয়ে গেল। কিন্তু আমি এটা তো কপি করতে চাইছি না, তাই আমি এটাকে আবার আনচেক করে দিলাম। তাহলে আমি কোনটা কপি করব, এখানে আমাদের নিচে যদি যাই, দেখুন পেজটা একটা ছোট পেজ দেখাচ্ছে, ভালোভাবে বোঝাও যাচ্ছে না। আমরা এখান থেকে এই অ্যারোটা দিয়ে আমরা পেজটাকে বড় করে নিচ্ছি, যাতে আমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর আমারও একটু বোঝাতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এই ওয়েব পেজটা, এই ওয়েব পেজ সব জায়গায় কিন্তু এখানে দেখাচ্ছে এইটা আপনার কপি হয়ে যাবে। এটা যদি দেন, আমার কিন্তু এইটা আমাকে কপি করতে হবে, এই ডেটাটা আমি কপি করবো। এখানে দেখুন সব জায়গায় আপনার এইটা দেখাচ্ছে, এটা দেখালে এখানে কপি হবে। আপনার ধরুন এইটা দেখাচ্ছে, এটা দেখালে আপনার এই টেবিলটা কপি হবে। আমি এখানে উপরের এই টেবিলটা আমি কপি করতে চাইছি, তাতে আমার কি হবে, আমার এখানে একটা অ্যারো দেখাচ্ছি, অ্যারোটার উপরে মাউস কার্সারটা নিয়ে গেলেই দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি নিয়ে গেলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে নিয়ে গিয়ে আমি যদি ক্লিক করব, তখনই আমার এটা দেখুন সিলেক্ট হয়ে গেল, আর এটা আমার
রাইট কি হয়ে গেল। ঠিক আছে, এটা আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবার মাউসটা আছে আপনার এখানে যেমন শো করছে, ক্লিক টু ডিসিলেক্ট দিস টেবিল, আমার এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা সিলেক্ট করে নিলাম কোন টেবিলটা আমরা ইম্পোর্ট করতে চাইছি। এবারে আমাদের করতে হবে এখানে ইম্পোর্ট কথাটা প্রেস করতে হবে। ইম্পোর্ট প্রেস করলে আপনাদের এখানে কোন ওয়ার্কশিটের উপরে পেস্ট করবে সেইটা আপনার এখানে সিলেক্ট করতে বলছে। দেখুন এখানে কোন ওয়ার্কশিটে ইম্পোর্ট করবে সেটা আমরা সিলেক্ট করতে বলছে। আমার নিউ ওয়ার্কশিট লাগবে না, আমার এক্সিস্টিং ওয়ার্কশিট, আমার অলরেডি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট আছে, এই এক্সিস্টিং ওয়ার্কশিটটা আমার সিলেক্ট করা আছে। আমি এখান থেকে জাস্ট ওকেটা প্রেস করে দেবো। ওকেটা প্রেস করার পরে দেখুন আমার এখানে কিন্তু যে ডেটাটা ছিল সেটা কিন্তু একদম স্পষ্ট, সুন্দর, পরিষ্কার ভাবে কিন্তু আমার এই এক্সেল ওয়ার্কশিটের মধ্যে ইম্পোর্ট হয়ে গেল বন্ধুরা। এখান থেকে জাস্ট আমরা একটু মার্জিন গুলো সেট করে নেবো। মার্জিন গুলো সেট করে নিলেই কিন্তু আমাদের এই যে ডেটাটা ছিল সেটা কিন্তু আমাদের একদম পুরোপুরি রেডি। আর আমাদের কিন্তু এটা কোনো টাইপ করতে হলো না, কিছু করতে হলো না, আমাদের ডেটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল বন্ধুরা। তাহলে আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই বন্ধুরা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।